আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেকদিন পর লাইভে চলে আসলাম। কিছু ভাজি না, প্লাস রান্না করতেছি, দাঁড়ান দেখাবো। আমার হয়তো বলবেন এখন কোন টাইমের রান্না। এটা হচ্ছে রাতের রান্না। রাতের রান্না করতেছি, তো প্রচন্ড গরম, তো ঘুম পাচ্ছিল, তো ভাবলাম এখন ঘুমাবো না, এই জন্য রান্নাটা করতেছি। দেখছেন? তো অন্ধকার করে রাখার কারণ হচ্ছে হলুদের মুখটা খুলতে পারতেছিলাম না, বুঝছেন? তো অন্ধকার করে ওটা খুলে নিলাম। এক হাত দিয়ে তো আর খোলা যায় না, একটু হাত। আসসালামু আলাইকুম, কি খবর? হ্যাঁ, ভালো আছি। বোকাচোদার হচ্ছে সাবজেক্টটা পার হয়েছে 1 বছর আগে, তাই না? তো বোকাচোদা বলে ভাইরাল হয়েছিলাম, তো প্লাস এখন আর ওইসবে ভাইরাল না। তো ওটার মনে হয় সাবজেক্টটা পার হয়েছে। তো এখনো আপনারা ওইভাবে এখনো মনে রাখছেন, থ্যাংক ইউ, বুঝছেন? থ্যাংক ইউ। তো অনেকদিন পর লাইভে চলে আসলাম, মেলা দিন পর তোমাকে দেখছি, দেখতে তো ভালোই লাগছে, থ্যাংক ইউ। তো অনলাইনের মানুষের কাজ, কেউ ভালো কমেন্ট করবে, কেউ আবার হচ্ছে খোঁচা দিয়া খারাপ কমেন্ট করবে। তো দুইটা মিলেই হচ্ছে অনলাইন। তো নো প্রবলেম, সুন্দর করে ভালোটুকু পড়বো, বুঝছেন না? ভালোটুকু পড়বো, খারাপটুকু পড়বো না। তার কারণ অনলাইনে কাজ করার প্রায় 1-1.5 বছর হয়েই গেল। যথেষ্ট ধৈর্য হয়ে গেছে কাজ করতে করতে, বুঝছেন? আপনারা গালি টালি দিলে আর এটা গায়ে লাগে না, কেননা মোবাইলও থাকে বলে। মানুষকে কি ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলেই ভাসে। এটা না, গানটা কি ছিল? পরের কলিটা আপনারা একটু লিখে দেন তো, বুঝছেন? একটু লিখে দেন। প্রচন্ড গরম, তার মধ্যে 4 তলায় আরো বেশি গরম, বুঝছেন? গরমের উপর গরম। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, বেশিক্ষণ লাইভে থাকবো না। মানুষকে কি ভুলে থাকা যায়। আজকে দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করছি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আবার হচ্ছে মসুরের ডাল, আবার হচ্ছে ডিম ভাজি, আবার হচ্ছে আলু ভাজি। তো এখন মুরগির মাংস করতেছি, বুঝছেন? এই যে, তো এটা হচ্ছে রাতের জন্য। তো এর সঙ্গে
খিচুড়ি হবে নাকি রুটি হবে এখনও ডিসিশন নেই। তো এটা আগে কাজটা করি, এরপর যেটা ভাল লাগবে সেটা করব। আর রান্নাঘরে প্রচণ্ড গরম, দেখছেন ঘাম্মা গেছি গা। এনামুল আগের মতো ভিডিও আপলোড দেন না কেন? সো সরি ভাইয়া, ওই সব ভিডিও ফেসবুক আর অ্যালাউ করতেছে না। আমার অলরেডি 4টা আইডি, অবস্থা খারাপ। প্লাস হচ্ছে ফেসবুক এখন যেটা চায়, ফেসবুকে কাজ করা মানে অন্যের আন্ডারে চাকরি করা। তো যার আন্ডারে চাকরি করতেছি তার কথা রাখা উচিত। কমেন্ট, অনেক কমেন্ট উপরে চলে গেছে, তো কমেন্টগুলো একটু পড়ি। এমডি কামাল, আসসালামু আলাইকুম। লাইভে জেলা ভোলা দেখি, বাইরে একটু স্মরণ করিয়েন ভাই। ও এমডি কামাল ভাই, এই তো। কেমন আছেন ভাইয়া? অবশ্যই জানাবেন। মানুষকে কি ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলে। এটা হবে ঝাল ঝাল, মুখে কিছুই ভালো লাগে না, তাই ভাবছি যে এটা ঝাল ঝাল করব। এমন ঝাল ঝাল করব যাতে খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছেন? সেই রকমের একবারে ঝাল ঝাল। এরকম ঝাল কোনোদিনও খাইনি। তো আমার অবশ্য যেটা খাইতে ইচ্ছা করে তো সেটা আমি সঙ্গে সঙ্গেই করি, বুঝছেন না? দেখছেন এত পরিমাণ গরম বাহিরে, বলার বাহিরে। দেখেন আপনাদের রোদটা দেখাই, দেখছেন রোদের তাপ কি পরিমাণ। তো আমার এখন রান্নাঘরে কাজ নাই, তো আমি একটু ফ্যানের নিচে যাই। অনলাইনে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় যে মুরগির মাংসের মতো রান্না করি, ঝাল 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 করি, বুঝছেন? সবাইকে না, সবাইকে অবশ্য না। আমি মনে করি আপনি খুব ফ্রি মাইন্ডের মানুষ, সুতরাং আশা করি ইনবক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন না। ও মাই গড, তাই? হোয়াটসঅ্যাপ নাম্বার? আমি তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না। আপু আপনার বাসাটা কোথায় একটু বলবেন? রংপুর বিভাগ। মনে হলো আপনাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই লাইভে চলে আসলাম। আসসালামু আলাইকুম নানি, কি অবস্থা, কেমন আছো? আমির হোসেন, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অবশ্যই অবশ্যই জানাবেন। তাহলে ইমো নাম্বার দেবেন ভাইয়া। আসলে সত্যি কথা বলতে আমি এসব ইউজে করি না, বুঝছেন? এগুলা ইউজ করি না এই কারণেই, এমনি ভুলভাল এগুলা গ্রুপ মুরুপের সঙ্গে ফোন আসে, তো এইসব এমনি ফোন আসে। প্লাস এইসবে আমি আসলে পছন্দই করি না। এটা হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো আমার পছন্দ না। মূলত হয়তো ভাববেন যে যুগে এসেও মানুষ হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করে না। আমি একমাত্র ব্যক্তি, আমি এসব ব্যবহার করি না, কারণ এইসবে আমার ভাল লাগে না। আমার কাছে এইসব হচ্ছে ওল্ড মডেল মনে হয়। ইমো, হোয়াটসঅ্যাপ এগুলা ওল্ড মডেল মনে হয়, তো এগুলা আমি আমার ফোনে রাখি না।
বুঝছেন? তো যাদের আমার মানে লাইভ দেখে বিরক্ত লাগতেছে আইসে গ্রাউট, আর যাদের মনে হবে খারাপ কমেন্ট করব তো তারা ব্লক খাওয়ার জন্য অলরেডি রেডি থাকেন। ওকে, তো আমার আইডি, আমার মোবাইল, আমি কাকে অ্যালাউ করব না করব সেটা আমার ব্যাপার। তো আপনার কোনো অধিকার নাই এখানে এসে খারাপ কমেন্ট করার। আমি কাউকে বলি নাই লাইভে আসেন। আমার দেখেন তো লাইভে কোনো ক্যাপশন আছে নাকি, আমি কাউকে ডাকছি নাকি? ইচ্ছা হইল লাইভে আসলাম। মানুষকে ভালো কমেন্ট করতে না পারলে খারাপ কমেন্ট করেন না, বুঝছেন? আপু আপনার বাসাটা একটু জানাবেন। রংপুর বিভাগ বলেছিলাম, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। একরামুল হক আপু আপনার বাসা কোথায়? রংপুর বিভাগ। আমি যদি বলতাম যে ফ্রি থাকলে আসেন, লাইভে আসেন, আড্ডা দেয়, তখন এটা জোরপূর্বকভাবে মানুষকে ডাকতেছে। আমি কিন্তু কাউকে ডাকি নাই। আমার মোবাইল, আমার আইডি, আমার লাইভ আমি ওপেন করছি। তো যদি ভালো কমেন্ট করতে ইচ্ছা না করে আসবেন না। এটা কোন ধরনের ভদ্রতা? মানুষকে খারাপ কমেন্ট করা। একটা খারাপ ভিডিও দিলে তো হাজি শেষ নাই, মনে হয় মাত্র হজ করে আসলো। হঠাৎ করে বিকেলে লাইভে আমার কাজগুলোই কেমন জানি হঠাৎ হঠাৎ, বুঝছেন? মানে মানুষকে না জানায়া। আমার হচ্ছে প্রোফাইলে যে নাম সেই নামই আমার। যারা ফেসবুক রিয়েল অ্যাকাউন্ট চালায় তাদের নাম রিয়েলটাই থাকে, বুঝছেন? না হলে ফেসবুক একদম আইসে গ্রাউট করে দিবে। আজকাল মানুষ শুধু মানুষের খারাপ আলোচনাই করতে পারে। এটা আয়না ঘরে পাঠান। সোনার সোনার রুম্পা, আমার নামে না, মাই গড। আর আমার নামে যেগুলা মানে ফ্যাক অ্যাকাউন্ট আছে টিকটকে, মানে আইডিও করছে 4 লাখ পর্যন্ত ইউটিউবে। এখন আমার অডিয়েন্স ভাবে যে হচ্ছে ওগুলো আমার আইডি, তো ওগুলো আমার আইডি না। তো এই লাইভটা শুধু শেষ, মানে রিলস আকারে আগে ছাড়ি দিবে সব জায়গাতে। আর একটা লোক দেখতেছি সে কবিরাজি ব্যবসা শুরু করছে আমাকে হুক দিয়া, আমার ভিডিও দিয়া। তো সেই সব লোকদের বলতেছি নিজে কিছু করিয়া দেখান। মানুষের হচ্ছে চ্যাট চাটিয়া ভিডিও বানায়েন না, এগুলা খুব খারাপ লাগে। আমার 2 বছর 1 বছর আগের ভিডিও নিয়ে আপনারা বারবার ছাড়তেছেন, এটা ঠিক না। এখন অডিয়েন্স ভাবে আবারও মনে হয় আমার ভিডিও, শীতে আমি ভিডিও দিছি, আবারও শীত আসতেছে, সেই ভিডিওগুলা রিপেয়ার করে করে আবারও দিচ্ছে। এগুলা কোন ধরনের ভদ্রতা? নিজেরা কিছু যোগ্যতা নাই নিজেদের অনলাইনে কাজ করার, মানুষের ভিডিও নিয়ে এগুলা বান্দরামো করে। এগুলা আমার অনেক আগের ভিডিও, 1-1.5 বছর আগের ভিডিও। যেসব ভিডিওগুলো আমি আমার আইডিতেও মানে লক করে রাখছি, তালা দিয়ে রাখছি সব আইডি থেকে। মানুষ ওই ভিডিওগুলো নিয়ে ছাড়তেছে এখন। মানে ইউটিউবে তো আর ওগুলা হচ্ছে লক করার বুদ্ধি নাই, ওখান থেকে নিয়ে নিয়ে সব ছাড়তেছে। এগুলো করে তারা কতদিন করবে? বলিয়েন না ভাইয়া। একটা কবিরাজকে দেখলাম তো হচ্ছে আমার ভিডিও তো ওপেন করলাম, ওটার নাম বুঝি নুসরাত দিয়ে আর কি যেন আইডিটার নাম। তো দেখি তারপর কবিরাজি চিকিৎসার কি এগুলা মানে মানুষের কি ভাঙ্গাচুরা মিলমিশ করে দেয়। তো হচ্ছে ওই ভিডিও পরে আবার একটা ওপেন করলাম, মানে প্রথমে আমি ওইটা দেখে মানে পিনও করে রাখছে, বুঝছেন? তো একটা ভিডিও একবার ছাড়ে, ওই 3-3 বার করে ছাড়তেছে, দিয়ে ব্যবসা জমজমাট করে ফেলছে। এটা কি ধরনের ভদ্রতা মানুষের হচ্ছে ভিডিও নিয়ে? এই যে একজন এখানে খারাপ কমেন্ট করতেছে, আমার মুখ কিন্তু একদম খাস বাংলা, বুঝছেন না? সেই খাস বাংলা মুখ আমার।
তো এখানে ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না। আসছেন ভদ্রতাভাবে কমেন্ট করেন, না হলে আইসে গ্রাউন্ড। আপনাদের কেউ ডাকছে যে আসেন লাইভে? মানে এইসবের জন্য লাইভে আসতেও ইচ্ছা করে না। মানুষ আসে এখানে 2-4টা ভালো কথা বলে, ভদ্র পরিবেশে লাইভ করে। যারা অভদ্র পরিবেশে লাইভ করে সেখানে যান, আপনাদের তো সেখানে রাস্তা খোলা আছে। বাদ দেন তো অন্য জনের কথা। ভাইয়া বাদ দেয় কিভাবে? একটা আইডিতে ভিডিও শুধু ছাড়া 2 মিনিটও হয় না, সেই সব আইডিতে যা দেখি ওখানে ভিডিও নিয়ে ফেলছে। তো এই ভিডিওটা, একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় সেই জানে। তো এইভাবে যে টিকটকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, 20,000 ফলোয়ার বানিয়ে ফেলছে। আমার ভিডিও ওখানে মিলিয়ন হিট করাইছে। তো এখন সবাই তো মনে করবে যে মিলিয়ন আইডি, আমার নামে নাম রুম্পা আক্তার দিয়া হচ্ছে, টিকটকেও আছে একটা, ইউটিউবেও আছে। তো মানুষ, আপনারা সবাই ভাবেন যে এগুলো আমার আইডি। আমার আইডি ওগুলা না। বর্তমানে আমি এই যে এমএসটি রুম্পাতেই কাজ করতেছি। বাকি ফেসবুক আইডিগুলো আপাতত বন্ধ আছে আমার। আর হচ্ছে মনি রুম্পা, যেটাতে হচ্ছে মানুষের ভিডিও দিচ্ছি ছবি দিয়ে, এই 2টা। আমিনুল সালারে ব্লক, হ্যাঁ এটা ব্লক খাবে, খুঁজতেছি। তোর মায়ের দেখ আমিনুল, তোর মায়ের দেখ। হাল কি এসব? কারণ আমার মুডমেন্ট এমনিও একটু ভালো আছে, তাই আমি মুডটা চেঞ্জ করতে চাচ্ছি না। তাছাড়া আমার মুখ এমনিতেও খাস বাংলা। কারণ আমি সব সময় রাগি না, কারণ লাইভে আসি না, অনেকদিন পর আসলাম। আপনারা এলা বলবেন যে আপু মানুষের কথা বাদ দেন, রাগারাগি করি লাভ কি, এই জন্য বলতেছি না। একটা মানুষ ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় বলার বাইরে। আমি যদি ফেসবুকে একটা ভিডিও দেই, তো সো এটা মনে করেন আমি অন্য কাজে ফেসবুকে ছাড়ার পর সঙ্গে সঙ্গে তো আর সবগুলাতে, সব অ্যাকাউন্টে ছাড়া যায় না। তো ইউটিউবে যদি খালি 10টা মিনিট দেরি করি যে না এই ভিডিওটা 10 মিনিট পর ইউটিউবে দিচ্ছি, নাই এই 10 মিনিটে আপনি গিয়ে দেখবেন সে তার ইউটিউবে ছাড়া শেষ। এই জন্য 3টা মোবাইল হাতে নেই, টিকটকে একটা ছাড়ি দেই, ফেসবুকে একটা ছাড়ি দেই, ইউটিউবে একটা ছাড়ি দেই। এই ভিডিওটা যদি সবার আগে ওই ছেড়ে দেয়, ওটাতে ভিউ আসবে না, সেটা ওইও জানে, বুঝছেন? তো এদেরকে বলি লাভ নাই। এরা হচ্ছে ছ্যাঁচড়া, নিজের কিছু করার যোগ্যতা নাই, ভয়েস দেওয়ার যোগ্যতা নাই, মানুষকে একটা সালাম দিবে সে যোগ্যতা নাই। এরা হচ্ছে মানুষকে চুরি করে নিয়ে এরা হচ্ছে ভিডিওগুলো এরকম করে। একটা ভয়েস দিবে সেই যোগ্যতা নাই, 2 লাইন লিখবে সেই যোগ্যতা নাই। এরা মানুষের ভিডিও চুরি চুরি করে নিয়ে যায়, আইডি বড় করে। গাছটি হলো সবুজ, বন্ধুটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। আচ্ছা, মেনে নিলাম। তো এইসবক নিয়ে প্রমোট করা মানে ওদেরই হচ্ছে স্ক্রিনে তোলা, মানে ওদেরই লাভ। ওরা চায় যে আমাদের স্ক্রিনে তুলুক, এই আইডিটা মানা করুক। তো ওই ইচ্ছা নাই। তো তোরা ভিডিও নিবি নে, একটা ভিডিওর বেশি দিবই না আইডিতে, তখন দেখবো তোরা কি নেস। এই লাইভটাও দেখবেন, লাইভটা খালি কাটা, ডাউনলোড করা, রিলস আকারে আপলোড দেওয়া শেষ। তুমি যে সুন্দরভাবে উপস্থাপন কথা দিয়ে ভিডিও বানাও, এর থেকে বেশি কমেন্ট পাওয়ার আশা করো কিভাবে? আধার রাত আমি যেভাবে উপস্থাপনগুলো দেই
অলরেডি অর্ধেক মানুষের মন চুরি করে ফেলছি, আমার আইডিতে গেলে বুঝবেন। তো যা কমেন্ট পাচ্ছি আর মনে হয় না আমার বেশি কমেন্টের দরকার আছে, কেননা আমি কিছু কিছু ভিডিওতে কমেন্ট বক্স বন্ধই রাখি, কারণ আমার অত কমেন্টের দরকার নেই। মনে হয় আমার কথা বুঝতে পারছেন। নানি যারা খারাপ মেসেজ করছে তারে একেবারে ওখানটায় পাঠাই দাও। হ্যাঁ, আয়না ঘরে তো ওটা প্রত্যেক মুহূর্তে পাঠাই, বুঝছেন। তো কিছু আমার অনেক অধিকাংশই ভালোবাসার মানুষ আছে, তো আইডিটা ভালোবাসা না হলে বড় হতো না। প্লাস তো সবাই যে ভালোবাসার মানুষ হবে সে যোগ্যতা সবার থাকে না। তো যাদের যোগ্যতা নাই তারা খারাপ কমেন্ট করে, আর যাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে তারা প্রত্যেক মুহূর্তেই ভালো কমেন্ট করে, আবার হচ্ছে লাইভেও ভালো কমেন্ট করে। তো সেগুলাই চলবে। প্রত্যেকটা মানুষেরই যদি 36 মিলিয়ন ফলোয়ার থাকে, লাইভে আসলে দেখা যাবে অধিকাংশ ভালোবাসার মানুষ, বাকিগুলা হচ্ছে ওই জায়গার মানুষ। তো এটা ধরে লাভ নেই। অনলাইনে যে সবার কমেন্ট ভালো পাইতে হবে এটা কোনো কথা নাই, বুঝছেন না। হাজি বান্দাদের কমেন্ট বক্সেও 100টা কমেন্টের মধ্যে 50টা ভালো, 50টা খারাপ। তো এটা হচ্ছে অনলাইন। তো এখানে হাজিগিরি করিয়ে লাভ নাই। আপনি একটা বাজে মহিলা, খালি খারাপ ভিডিও বানান, ভালো ভিডিও বানান না। হ্যাঁ, এই জন্যই তো বানাই। ভালো হলে তো আর ভালো ভিডিও বানাইতাম না, বুঝছেন না। চোখটা মনে হয় একটা কানা হইছে, আর একটা কানা হওয়ার পথে, এই জন্য বুঝতে পারছেন না, বুঝছেন। আমার যেসব ভিডিও আগে আমি বানাইছিলাম সেগুলো 1 বছর হয়ে গেছে বানানো। তো বাকি যেগুলো সামনে আসে আপনাদের, ওগুলো 1 বছর আগের ভিডিও মানুষে ছাড়তেছে, বুঝছেন। মানুষের ড্রেস আপ দেখেও বোঝে না কোনগুলা আগের ভিডিও, রিয়েল ভিডিও। বা মানুষ এতটা বোকা কিভাবে, বুঝি না। আপু ভাইয়া কই আছেন? ভাইয়া আছেন, সাথে আছেন। আর আমার তো লাইভ এতক্ষণ করার কথা না, কেটে দিব এখন। 22 বাজে। আর লাইভে আসার মূলত মাঝে মধ্যে আসতে হয় কিছু হচ্ছে মানে কি আর বলবো, জিন ভূত তাড়ানোর জন্য, বুঝছেন। এগুলা হচ্ছে ভিডিওতে কমেন্ট করে না, লাইভে দেখলেই চলে আসবে চেহারা দেখার জন্য। এদেরকে আসলে ব্লক করার জন্য এটাই একটা সুন্দর জায়গা আমি মনে করি। লাইভে আসলে রিপ্লাই দেন না কেন? দিয়ে দিলাম ভাই, আপনার অনেক কয়টা কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি আমি। তো আমি মনে করি যাদের হচ্ছে অনলাইনে যারা বাজে কমেন্ট করে, এদের দেখবেন কিচ্ছু করার যোগ্যতা নাই। আর যারা বিভিন্ন কাজে ব্যস্ত, চাকরি করে, আবার হচ্ছে মানে অনলাইনে ঢোকারই এদের সময় নেই, কাজের ফাঁকে একটু সময় আসে, এরা জিন্দিগি তো মানুষকে খারাপ কমেন্ট করবে না। সে যদি খারাপ ভিডিও বানায় সে মনে করবে ওটা তাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল ব্যাপার। আমি ওখানে কেন নাক গলাবো, আমি কমেন্ট করে কেন তাদের কাছে খারাপ হব। তো এইসব মানুষের অনলাইনে সময় নেই। আর যারা দেখবেন হচ্ছে কিচ্ছু করার যোগ্যতা নাই, কিচ্ছু করার মুরিদ নাই, এরা মানুষকে বাজে কমেন্ট করে, এটা মিলি দেখবেন। আপনার কথা আমাকে পাগল করেছে, তাই থ্যাংক ইউ আপু। আমার মেসেজ দেখেন না? দেখেছি ভাইয়া, ফয়সাল মিয়া, দেখেছি। আমার মানে টিকটকে একটা 6 মিলিয়ন ভিডিও হয়ে গেছে, যে মানে 10 দিন 15 দিন হবে মনে হয়। তো আমি যে কথাগুলো বলছি, কমেন্ট বক্সগুলো চেক করিয়েন, মানুষের কতটা মনে জায়গা করে নিছি, বোঝা গেছে। 2-4টা মানে ধানের মধ্যে পাতান থাকবেই। অনলাইনে কাজ করতে আসলে 10 জনের মধ্যে 5 জন খারাপ থাকবেই, বুঝছেন না। এই জন্য নিজের চরিত্র ঠিক করে মানুষকে বলতে আসিয়েন।
এমডি মিলম তোমার ভাত আর আছে, ভাত আর না থাকলে চলে। আপনার বউ নাই? আপু আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। সুন্দর মানুষকে সুন্দরই লাগে, বুঝছেন না? কি করো? চলো। তো লাইভ আমি এখন কেটে দিব, লং টাইম হয়ে গেছে, আর ভাল লাগতেছে না। তো অনেকদিন পর লাইভে চলে আসলাম, ভাবলাম যে লাইভে একটু আসা দরকার। থাকবা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে কোনো এক লাইভে।